আসসালামু আলাইকুম। কেএম কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি রেসিপি দেখার জন্য। আর সেটা হলো টমেটোর সস, যেটা ছাড়া আমাদের একদমই চলে না। যে কোনো খাবার, বিশেষ করে স্ন্যাক্স আইটেম, এর সাথে টমেটো সস না হলে তো আমাদের চলেই না। তাছাড়া এই সিজনটাতে প্রচুর টমেটো পাওয়া যায়, আর টমেটোগুলো দেখতেও বেশ পাকা লাল থাকে। আর ওই টমেটোগুলো দিয়েই নিজের হাতে তৈরি করতে পারবেন টমেটো সস, যেটা কি না 1 বছরের মতো সংরক্ষণ করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। নামি দামি ব্র্যান্ড থেকে নিজের হাতের বানানো টমেটো সস অনেক বেশি স্বাস্থ্যকর। বাইরের অস্বাস্থ্যকর টমেটো সস না খাওয়ার চেয়ে পরিবারের সবার জন্য ঘরে বসে নিজের হাতেই তৈরি করে নিতে পারেন এই টমেটো সসটা। তো চলুন দেখে নেই। প্রথমে সসটা তৈরি করার জন্য আমি এখানে প্রায় 2 কেজির একটু বেশি পাকা লাল টমেটো নিয়েছি। তারপর টমেটোগুলোকে পরিষ্কার করে ধুয়ে 4 ভাগ করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবেই কেটে নিতে পারেন। তারপরে এই টমেটোর শিরগুলো এগুলো কেটে ফেলে দিয়েছি। তো আপনারা এই টমেটোর শিরগুলো কেটে ফেলে দেবেন। তারপর চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়ে তার মধ্যে কিছুটা পানি দিয়ে টমেটোগুলো সিদ্ধ হতে বসিয়ে দিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম 5-6টা শুকনো মরিচ ও কয়েক টুকরা আদা। তারপর ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে কিছুক্ষণ সিদ্ধ করে নিতে হবে। আর কিছুক্ষণ পরেই দেখা যাবে এর ভিতর থেকে অনেকটা পানি উঠে এসেছে। আমি আবার একটু নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন টমেটোগুলো সিদ্ধ হয়ে কিছুটা গলেও গিয়েছে। এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়ে নামিয়ে নিলাম। এখন যদি হাতের কাছে ব্লেন্ডার থাকে তো ব্লেন্ড করে নেবেন, নতুবা ডাল ঘুটনি থাকলে সেটা দিয়েও একটু ঘুটে নিয়ে তারপর চালনি দিয়ে ছেঁকে নিলেই হবে। তো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তারপর একটা চালনি দিয়ে চেলে বেশ খানিকটা ফ্রেশ টমেটো পিউরি পেয়ে গিয়েছি। এখন সস তৈরি করার পালা। এই পিউরিটা জাল দেওয়ার জন্য আমি চুলায় বসিয়ে দিলাম। আমার পিউরিটা একটু বেশি লিকুইড হয়ে গিয়েছে, তাই হাই ফ্লেমে এটাকে বেশ খানিকটা সময় নিয়ে জাল দিয়ে ঘন করে নিতে হবে। টমেটো পিউরিটা জাল দেওয়ার সময় আমি এর মধ্যে 1 চামচ লবণ, 1 চামচ মরিচ গুঁড়া ও 2 কাপ চিনি দিয়েছি। তারপর এর সাথে দিয়েছি আরও 2টা তেজপাতা। আপনারা যদি সসটা আরেকটু লাল করতে চান তাহলে এর মধ্যে 1 চামচ পাপরিকা পাউডার দিয়ে দিবেন। এটা দিলে রংটা খুব সুন্দর লাল টকটকে হবে, কিন্তু ঝাল হবে না। আমার হাতের কাছে ছিল না, তাই আমি দিতে পারিনি। সেজন্য আমার সসের রংটা অতটা লাল টকটকে হয়নি। তারপর আমি অনবরত নেড়ে চেড়ে জাল দিয়ে ঘন করে নিয়েছি। এখন আমি এর মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার, 1/2 কাপ ভিনেগার দিয়ে গুলিয়ে তারপর এই সসের মধ্যে অল্প অল্প করে ঢেলে দিব। কর্নফ্লাওয়ার দিলে এটা দ্রুত ঘন হয়ে যাবে, আর আমি যেহেতু এটা অনেকদিন সংরক্ষণ করব তাই ভিনেগার দিয়েছি। সংরক্ষণ করতে চাইলে ভিনেগারটা অবশ্যই দিতে হবে, নইলে ফাঙ্গাস পড়ে নষ্ট হয়ে যাবে। এখন একটা প্লেটে নিয়ে একটু চেক করে দেখলাম আমার কাছে একটু পাতলা মনে হচ্ছে, তাই আরও কিছুক্ষণ জাল দিয়ে নিলাম। চেক করার সময় অবশ্যই লবণ এবং ঝালের পরিমাণটা দেখে নেবেন। এটা যার যার টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো আমার কাছে এই পর্যায়ে লবণ এবং ঝালের পরিমাণটা একটু কম লাগায় আমি এর মধ্যে আরও 1 চামচ লবণ ও 1 চামচ গুঁড়ো মরিচ অ্যাড করে দিলাম। এখন আমার কাছে সসের টেস্টটা বেশ পারফেক্ট মনে হচ্ছে। তো আমার সসটা তৈরি হয়ে গিয়েছে। এর ঘনত্বটা দেখে বুঝতে পারছেন যে কোন পর্যায়ে নামিয়ে নিতে হবে। আমি এখন এই পর্যায়ে নামিয়ে নিব, কারণ এটা ঠান্ডা হলে বেশ খানিকটা ঘন হয়ে যাবে। তো দেখলেন কত সহজেই বাড়িতে বসে এটা স্বাস্থ্যকর টমেটো সস তৈরি করা যায়। এখন থেকে আমরা ঘরেই সস তৈরি করে খাবো। এই সসটা আমি বিকেলে পাকোড়ার সাথে সার্ভ করেছি। কি আশ্চর্য, মুহূর্তেই সব বাটি চেটেপুটে শেষ। ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।